মাঘের শীতে বাঘ পালাই, শীত তো সেরামই পড়েছে। এই শীতে মনটা চাই সারাদিন লেপের মধ্যে বসে থাকি, শুয়ে থাকি। না খাতে মন চায়, না কোনো কাজ করতে মন চায়, শুধু মনে হয় লেপের মধ্যেই শুয়ে থাকি। তা শোবো বললেই কি আর শুতে পারি নাকি? সকাল 7টাতে শুরু হয়। বড়জনের কোনো রকম বোঝানো গেলেও ছোটজনের তো বোঝানো যায় না। সকাল 7টায় উঠে বসে কবে না মা পেট খিদে, মা পেট খিদে, তারে তো সকাল সকালই নাস্তা দিতে হবে না। আর বড়জনের তো সকালে কোনো রকমই সামলানো যাবে না। আর দুপুরে না খাতে দিলে তো আর হবে না। বাপু, মেয়ে লোকের যে কত কষ্ট। তা আজকে আবার শুক্রবার, আজকে তো না রানলেই নয়। অন্য দিন নেই, আগের দিনের তা একটু অল্প স্বল্প তরকারি থাকলেই চালাই দেওয়া যায়। শুক্রবারে কি আর তা মানবেন নাকি? তা তো মানবেন না, মুখই চাবেন একটু ভালো কিছু খাতি। তাই এই যে দেশি মুরগির বাচ্চা, সেইটা ভালো করে একটু রান্না করে দিলাম। জিরে গুঁড়ো দিয়া মানেই তো রান্না শেষ। এখন বাপু এক পদে কি হয় নাকি? এক পদ করে তুলি বলবেন শুধু কি গোশ দিয়ে খাওয়া যায় নাকি? আর কিছু করনি। সেই জন্য এই যে জিয়েল মাছ, শিং মাছ যারা বলেন, শিং মাছ ভেজে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে যে তেল আছে, অনেকগুলানি তো তেল, এত তেল আমার লাগবেন না। একটু বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করব মাছ দিয়ে, তাই অল্প একটু তেল অন্য কড়াইতে একটু ঢেলে রাখছি। তারপরে অল্প একটু তেলের মধ্যে ওই বড়িগুলান একটু ভেজে নেব। বড়িতে তো আবার বেশি তেল টানে, সেই জন্য একটু অল্প তেলই নিছি। যত তেল দিবা না তত তেল টানবে না। এবারে যে প্রথমে 10টা দিলাম, তারপর আরও 3টে দিয়েছি। বড়ি এই প্রথম খাচ্ছি শীতে, একটু বেশি করেই খাতি মন চাবে না, তাই প্রথমবার একটু বেশিই দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলানও তুলে নিবানে। তুলতে মনে পড়ল, বেগুন আমি কোনোদিন রাঁধিনি, শুধু ভর্তাই আর ভাজিই করেছি। কোনোদিন ঝোলের তরকারি মাছ দিয়ে করিনি। আমরা খাইও নে, আমিও খাই না, ওর বাবাও খায় না, তাই আর রান্না হয় না। আজকে ভাবলাম বড়ি দিয়ে একটু বেগুন না হলে কি ভালো লাগে, তাই আর কি একটা বেগুনের বড় বেগুনি 3 ভাগের 1 ভাগ রান্না করব। তা ওই যেইটুকু তেল তুলে রাখিলাম, সেইটুকু তেল আবার গরম করে ওর ভিতরে পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ফুটাই নেব। এবার পানিটা ফুটে উঠলেই তার মধ্যে ওই 3 ভাগের 1 ভাগ যে বেগুন কেটে রাখিলাম, সেই বেগুনটা দেব। দিয়ে ফ্রিজে আবার ফুলকপি ছিল, তার মধ্যে 3টে একটু নিয়ে আসলাম, 3 পিস এনে দিয়ে দিলাম। তারপরে মশলা করে রাখিলাম পেঁয়াজ, জিরে আর সর্ষে, সেই মশলাটাও একটু পানি ফুটে উঠেছে তখন দিয়েছি। মশলা ধোয়া পানি দিয়েছি, দিয়ে অল্প শুকনা মরিচ আর কয়েকটা চেরা কাঁচা ঝাল দিয়ে দিছি। কাঁচা ঝাল আপনি বেটেও দিতে পারেন, আমার বাড়তি মনে ছিল না। পরে যে আর 1 পাক একটু দিয়ে নেব ব্লেন্ডারে, তাও করতে আর ইচ্ছা হয়নি। তারপরে এই যে বড়ি দিয়ে দিলাম, বড়িতে আবার জাল লাগবে নাকি বেশি, তাই আগে ভাগেই দিয়ে দিছি। তারপরে পানি ফুটে উঠলে মাছগুলোও দিয়ে দিছি, ভালো করে সিদ্ধ হোক। আজকে একটু কমই ভাজিছি, বাবু খাবে তো সেই জন্যে। তারপরে আর কি সেইচে পুষে প্লেটে যে তেল ছিল মাছ ভাজা তেল লেগে, সেগুলোও সেইচে পুষে তরকারির মধ্যে দিয়ে দিছি, ভালো করে হোক, জাল হোক। আর শীতকালে একটু ধনেপাতা দেবো না সব তরকারিতে, তা কি হয়? আমি সকালে উঠে খিচুড়িতে শুরু করে যা রাঁধি না কেন সবেতে ধনেপাতা। আর কি ঝোল শুকালেই তরকারি নামাই নিবানি শেষ।